সন্ধ্যায় টুকিটাকি নাস্তা কিন্তু খাওয়া হয়। আসলে সময় অল্পতার জন্য ওই ভিডিওগুলো আসলে করাও হয় না আর ছাড়াও হয় না। তো আজকে একটু স্যুপ নুডলস রান্না করলাম। তো ভাবলাম যে একটু করে ভিডিও করি। হাজারো ব্যস্ততা ছিল, তারপরও সব কিছু ফেলে রেখে ভিডিওটা কিন্তু এক হাত দিয়ে করেই নিলাম। তো এখানে কাঁচা পেঁয়াজ, মরিচ সুন্দর করে একটু ভেজে তারপরে আমি এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমের পরিবর্তে কিন্তু মুরগির গোশত কিমা করে দেওয়াও যায়। এখানে ডিমটা দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়ায় ভেজে একটা টমেটো দিয়ে দিচ্ছি। একটু টমেটো দিয়ে তারপরে হচ্ছে এখানে নুডলসের যে মশলা, ম্যাগি মশলা, ওর এক প্যাকেট মশলা দিয়ে দিচ্ছি। মশলা দিয়ে আর একটু সুন্দর করে ভেজে আমি কিন্তু পানি দিয়ে দেবো এখানে স্যুপ নুডলস রান্না করার জন্য। আসলে বাচ্চাদেরকে শুকনা নুডলসের থেকে স্যুপ নুডলস রান্না করে দিলে কিন্তু আরও বেশি ওরা পছন্দ করে। বিশেষ করে আমার দুইটা ছেলে কিন্তু অনেক বেশি পছন্দ করে এই স্যুপ নুডলস রান্না। এর ভিতরে যদি মটরশুঁটি দেওয়া যায় আরও কিন্তু বেশি ভালো লাগে। মুরগির কিমা করেও দেওয়া যায়, গরুর কিমা করেও দেওয়া যায়। এটা কিন্তু শরীরের জন্য অনেক ভালো। মানে গ্যাস তো এটাতেও হবে, নুডলস ওটাতেও হবে। আজকে এই খানিকটা হাত কেটে গেছে মাছ কাটতে গিয়ে, একদম মাংস সহ উঠে গেছে। কাতলা মাছের মাথায় বটি বসায় টান দিছি, আর সেই মাথা সরে গিয়ে হাতের মানে মাংসটা ওইখান থেকে কেটে একদম উঠে গেছে। আজকে তো অনেক মাছ কাটাকাটি করছে। আসলে যেদিন পুকুরে জেলে দিয়ে মাছ ধরাই সেদিন সারাদিনই যাই মাছ কাটতে কাটতে আর ধুতে ধুতে। তো সবশেষে কিন্তু আমার নুডলসটা রান্না করা হয়ে গেছে, একদম আঠা আঠা স্যুপের মতো নুডলস হয়েছে, কিন্তু উপরে একটু গাজর দিয়ে